আপা আসবে, বাংলাদেশ থাকবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ থাকবে। পয়েন্ট আসতেছে একটু পরে। দীর্ঘ 15 বছর আপার শাসনকালে যখন বিএনপি জামাত শিবিরের কর্মীদেরকে ধরতো, গ্রেপ্তার করত, গ্রেপ্তার করার পর ওই মানুষটাকে যখন কোর্টে জেল হাজতে হাজির করত, ওর সোজা সে দাঁড়াইতে পারতো না। তার মানে রাতে তাকে উত্তম মাধ্যম থেরাপি মারাত্মক লেভেলের তাকে রিমান্ড করা হয়েছে, যার কারণে সে সোজা হয়ে হাঁটতে পারতো না। অথচ বর্তমানে ওই একই লোক জয় বাংলার কর্মীকে যখন আটক করে, গ্রেপ্তার করে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, ভুরু প্লাগ, তাকে দেখে মনে হইতেছে সে কোথাও ভিআইপি প্রোটোকলে সে কোথাও যা আশা করতেছে। মুখে স্লোগান জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আপা আসবে, বাংলাদেশ থাকবে। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসে নাই। হক হালালি অথেন্টিক কিছু কথা বলে যায়। আগে একটু দলিলটা দেখাই। সমস্ত কর্মীর যদি একটু লজ্জা শরম, একটু বিবেক, একটু মস্তিষ্ক দিয়ে যদি একটুখানি চিন্তা করে, যেই আপার পিছনে দীর্ঘ 15 বছর অক্লান্ত পরিশ্রম করে গেছে, নিজের ঘাম ঝরাইছে, আপার পা চেটে পুটে খাইছে, অথচ সেই আপা 3 আগস্ট ক্ষমতা পরিবর্তন হওয়ার আগের দিন তার পরিবার সদস্যবৃন্দদেরকে একটা টেক মেসেজ করছিল, তোমরা যে যেখানে আসো দেশ থেকে পালা যাও, দেশের পরিস্থিতি ভালো না। 4 আগস্ট আপা যখন সে কনফার্ম হলো তার পরিবারের সদস্যগুলা সে দেশ থেকে পালায় গেছে, 5 আগস্ট হেলিকপ্টার যোগে যখন আপা দেশ ছেড়ে চলে গেল, অন্তত পক্ষে এই 15 বছরের শাসনকালে তার নেতা কর্মী, মাঠ পর্যায়ে কর্মীদের অন্তত পক্ষে একটা যদি টেক্সট মেসেজ পাঠাইতো, আমি চলে যেতেছি, তোমরা যে যেখানে আসো যেখানে থাকো নিরাপদে তোমরা থাকো, আমার কোনো বার্তা না পাওয়া পর্যন্ত তোমরা চুপচাপ নিরিবিলি থাকো, শান্ত থাকো। এটা যদি আপা তার টেক মেসেজটা সমস্ত নেতাকর্মীদেরকে দিত, নেতাকর্মীরা একটু মনে ভাবতো যে না, আপা আমাদের যাওয়ার সময় একটু স্মরণ করছে। তার পরিবার সদস্যরা যখন দেশ থেকে পালায় গেছে, কনফার্ম দেশ থেকে সবাই চলে গেছে, তারপর আপা 5 আগস্ট হেলিকপ্টার যোগে পালায় গেছে তার মামুর বাড়ি আত্মীয় দেশে। অথচ নেতা কর্মীরা তার জন্য এত দরদ, কখনোই নেতা কর্মীর কথা সে ভাবে নাই আপা। অথচ এই বেশরম বেহায়া লজ্জা নেতা কর্মীরা এখনো আপার কথা বলে, আপা আসবে, দেশে আবার আসবে, বাংলাদেশ থাকবে। বেনাপোলের ওপার থেকে যখন আপা ঠিক ওইরকম ভাবে চা থেকে থাকে, বাংলাদেশ আসবে, বাংলাদেশে আসবে আপা, সব ভেঙে ফেলাবে নেতা কর্মীরা। তৎকালীন এক আওয়ামী লীগ নেতা বিএনপিকে কটাক্ষ করে বলছিল, নেতা কর্মীরা কেমনে বিএনপি করে, নেতা থাকে বাহিরে, আর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ 10 বছর পর সেই কথাটা উত্তর দেওয়ার মতো সময় এসে গেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কেমনে আওয়ামী লীগ করে, যেখানে প্রিয় নেতা, অভিভাবক, লিডার দেশ থেকে পালা চলে গেছে, পালা যাওয়ার আগ মুহূর্তে তার পরিবার আপনজনকে টেক মেসেজ করে গেল, তোমরা দেশ থেকে পালা যাও। দেশ থেকে পরিবার পরিজন আপনজন যখন দেশ থেকে পুরা পালা যখন সব ক্লিয়ার হয়ে গেছে, তারপর সে পালাইলো। অথচ নেতা কর্মীদেরকে একটাবারও বললো না, একটা SMS করলো না, তোমরা যেখানে থাকো, যে অবস্থায় থাকো, নিরাপদ থাকো, তোমরা নিজেদেরকে তোমরা নিরাপদ রাখো। অথচ সেই কর্মীরা এখন আবার নতুন করে বলতেছে, আপা আসবে, বাংলাদেশ থাকবে। পাচারের কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসেনি। আর একটা দলিল দেখাই। কি কারণে বিএনপি করে এটা আমি বুঝবার পারলাম না। নেতা লন্ডনে বসে থাকে, মুসুরিকা দেওয়া যায়,
এই কথাটা ফেরত দেওয়ার মতো উপযুক্ত সময় আসছে। কি কারণে আওয়ামী লীগ করে নেতা কর্মীরা নেতা চলে যায়, পালা যায়, পরিবার পরিজনকে পালা যাওয়ার মতো কনফার্ম করার পর তারপর সে চলে যায়, অথচ নেতার কখনো একটু খোঁজ রাখে না। সেই কর্মীরা এখন আবার নতুন করে স্লোগান দেয়, আপা আসবে, বাংলাদেশ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।